দুনিয়ার লোভ লালসার প্রতি আকৃষ্ট ছিলেন না। তিনি ছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার রেখে যাওয়া যে সেই ইসলামের পতাকাকে তিনি উচ্চে তুলে ধরেছিলেন। তিনি যখন এই কুফাবাসী এই কারবালা এলাকায়, এই অঞ্চল একটা এলাকার নাম হলো কুফা, ওই অঞ্চল থেকে বহু চিঠি গেল, হে হুসাইন আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে প্রকৃত ইসলামের ছায়াতলে যেতে চাই। ইয়াজিদের যে জুলুম অত্যাচারী যে শাসন ব্যবস্থা, এটা আমাদের ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে পড়ে না। তো অনেক চিঠি পাওয়ার পর তখন তিনি মুসলিম বিন আকিল, বড় ঘটনা, আমি ইতিহাস করার জন্য এখানে উল্লেখ করি নাই, আমি শুধুমাত্র আমাদের ঈমান আকীদাকে তাজা করার জন্য বলেছি যে আমরা কোন দলের মানুষ। মুসলিম বিন আকিল তার দুইটা কচি সন্তান সহ এসেছিল। আসার পর ওই এলাকার লোকজন এত ভালো আতিথেয়তা করলো, এত ভালোবাসা দেখাইলো, এবং মুসলিম বিন আকিলের হাতে মানে হুসাইনের নামে এই মানুষজন বায়াত গ্রহণ করতে লাগলো, বায়াত স্বীকার করতে লাগলো, হুসাইনের বায়াত। তো তখন মুসলিম বিন আকিল চিঠি লিখলো, হে সাহেব আপনি আসুন, এখানে এসে আপনাকে এই এলাকার লোকজন অত্যন্ত ভালোবাসে। তো তখন তিনি সেখানে আসলেন, একমাত্র লক্ষ্য ছিল ইসলাম প্রচার, ঠিক না, এবং বায়াত। তখন কারবালার প্রান্তরে আসার পরে অনেক ঘটনা, কারবালার প্রান্তরে সে চিঠি পেয়ে আসার পরে তখন ইয়াজিদি বাহিনী ইবনে জিয়াদের নেতৃত্বে ইয়াজিদের 22,000 সৈন্য বাহিনী তখন তাদেরকে ঘিরে ধরলো মরু অঞ্চলে। সেখানে যুদ্ধ হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে যুদ্ধ হয়তো আমার সাথে ইয়াজিদের সাথে থাকতে পারে দ্বন্দ্ব, কিন্তু কচি শিশু আসগর, আলী আকবর, তাদের সাথে তো তাদের কোনো হিংসা থাকার কথা না। তখন তিনি ফুরাতের পানি আনার জন্য যখন তারা অবরুদ্ধ করে রেখেছিলেন, তখন চিন্তা করলেন এই কচি শিশুকে দেখাইলে হয়তো তাদের দয়া হইতে পারে। তিনি লোকজনের সামনে তুলে ধরলেন, লোকজন যদি সত্য থেকে আমার সাথে আছে, এই কচি শিশু আলী আসগর, এই দেখো তার পানির প্রয়োজন, আমরা পানি দেব এই ফুরাতের তীর থেকে। তখন শত্রুপক্ষে ইবনে জিয়াদের নেতৃত্বে যে সৈন্যবাহিনী ছিল, তারা এদিক সেদিক থেকে অনেকগুলো তীর নিক্ষেপ করলো, হোসাইনের দিকে করে নাই, করেছে ওই আলী আসগরের দিকে। তার সিনার মধ্যে তীর যেদিক থেকে দিকে ভেদ করে চলে যায়। তার মানে কি তখন তারা হোসাইনকে হত্যা করে নাই, বিষয়টা বুঝতে হবে। তাদের লক্ষ্য ছিল এই সন্তানকে হত্যা করে বা নির্যাতন করে যদি একবার হোসাইনের বায়াত ইয়াজিদের কাছে, কি অর্থাৎ ইয়াজিদের বায়াত হোসাইন গ্রহণ করবে, এইটা হলো তাদের লক্ষ্য ছিল। আমার কথা বোঝা যাচ্ছে? কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি তো সেই হুসাইন যিনি মহানবী রহমাতুল আলামিন এরকম ভাবে হামাগুড়ি দিয়ে বসতেন। আমি ইমাম হুসাইন এবং আমার ভাই হাসান আমার নবীর পৃষ্ঠদেশে উঠে বসতাম, কখনো সেজদার মধ্যে যেতেন, আমরা এই সময় বসেছি, তিনি সেজদা থেকে দীর্ঘক্ষণ পরে মাথা উঠাইতেন আমাদের আরাম লাগার কারণে। আমি সেই হুসাইন যার মধ্যে মুহাম্মদী বংশের রক্ত বহে, ঠিক কিনা? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, এটা জানতে হবে। এবং নিজের কন্যাকে তার সাথে বিয়ে দিয়েছে, ফাতেমাতুজ জহরা তার স্বামী হলো আলী কারামাল্লাহু ওয়াজহু। তাদের ঘরে এসেছে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা বললেন আমরা মিথ্যার কাছে মাথা নত করব না। ওই দিন যদি অনেকে বলে যে তাহলে এত বড় নবীর বংশ, তাহলে তারা মিথ্যার কাছে তাদের জীবন গেল কেন, তারা কি নিজেরা বাঁচতে পারলো না, এরকম কথা অনেকে বলে। এদের ফয়সালা দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার দেওয়ানে মঈনুদ্দিনের মধ্যে লিখছে, হে জগতের মানুষ শুনে রাখো,
আমি খাজা মঈন যদি কারবালায় শাহাদত আঙ্গুলি দিয়ে ওই জায়গা আঘাত করতাম, ওখানে ঝর্ণা প্রবাহিত হইতো। বলেন আল্লাহু আকবার। এটা করতো কে? আল্লাহ। আল্লাহর ওলি চাইতে যতক্ষণ দেরি না হয় আল্লাহ তাদের দিতে দেরি করে না। তিনি বললেন, জগতের মানুষ শুনে রাখো, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে ঘোড়া, তার ঘোড়ার পায়ের ধুলার সমান আমি মঈন নিজেকে মনে করি না। এখানে একটা রহস্য রয়েছে, পানির অভাবে জীবন দেয় নাই। তিনি জগতের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাইছিলেন, হে মানুষ দেখো, তাদের কাছে কোরআন আছে, তাদের মধ্যে হাফেজ আছে, মুফতি আছে, মৌলানা আছে, নামাজের চিহ্ন আছে, জুব্বা আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, কিন্তু তাদের মধ্যে ঈমান নাই। ঠিক কি না? ঈমান কি বলেন তো? নবী প্রেম দলিল দিয়ে যায়, তাছাড়া ফেসাদ তৈরি হবে। আল্লাহ কোরআনে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হইল মুমিনদের নিজের জানের চাইতে নিকটে, অর্থাৎ নিজের জানের চাইতে প্রিয় না হইলে কেউ মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দরুদ শরীফ কিভাবে পড়ব? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, যখন তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাথে সাথে বলবে ওয়া আলা আলে মুহাম্মদ। ঠিক কি না? পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সালাত ও সালাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ওয়া আলা আলে মুহাম্মদ, এবং নবীর বংশের উপরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আলে মুহাম্মদ কারা? পবিত্র কুরআনে তাহিরাকুন তাতহিরা, পবিত্রতার একটা আয়াতি আছে। বিশুদ্ধ পবিত্র আহলুল বাইত কারা? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে ইয়েমেন দেশের একটা কালো চাদর গায়ে ছিল। তিনি বললেন, আলী আসো। আলীকে ডাকলেন, ফাতিমা সাইয়্যিদাতুন নিসা তাকে ডাকলেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। দেখে তার ভিতরে বুকের সাথে লাগালেন, চাদরের মধ্যে পেঁচাই ধরলেন, বললেন, সাহাবায়ে কেরাম দেখো, এরা হলো আলে মুহাম্মদ, এরা আমার বংশ। বলেন না মারহাবা? তাহলে নবীর বংশ। নবী বললেন, আমার উপর যখন দরুদ ভেসবে তখন আমার বংশের উপরে তোমরা আলে মুহাম্মদ যারা, তাদের উপরে দরুদ পাঠাবে, সালাতু সালাম পেশ করবে। আজ সেই সালাম দরুদ এখন নাকি বিদআত করা যাবে না। কেন রে বাজার? যে যাই বলো, ও বাজান, আমাদের আমল কতটুকু আছে? আমার নিজের আমলের দিকে তাকালে তো আমার লজ্জা হয়। কত অপরাধ প্রকাশ্যে করি, কত গোপনে করি, কিন্তু আমাদের একটা বিশ্বাস আছে, আমরা আল্লাহর ওলির পথে চলি। ঠিক কি না? আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত সেই মাওলা গাদির রেখুম 18 জিলহজ মদিনার উপকণ্ঠে ফেরার পথে তিনি বিশাল একটা ঘটনা আছে, এখানে ঘোষণা করেছিলেন মুমিনদের জন্য যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। সে আলী কারামুল্লাহ ওয়াজহুর মধ্য দিয়ে হাসান বাসরি আল আনসারী এইভাবে এসে এসে খাজা মঈনুদ্দিন চিশতি, সেখান থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সেখান থেকে শেখ ফরিদউদ্দিন আউলিয়া, নিজামউদ্দিন আউলিয়া, এই সিলসিলাতে জিটকা শরীফে শাসুবি দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী। ঠিক কিনা? তারপরে এখান থেকে আমাদের ওখান থেকে শাখা এসে হযরত খাজা শাসুবি আনসার আলী আল চিশতি নিজামী, এবং তার একজন খলিফা হলো আমাদের হাটিপাড়া নগরীতে হযরত খাজা শাসুবি হাজী মুন্সি নুরউদ্দিন আল চিশতি নিজামী। তার একজন খলিফা হলো আজ যেখানে বসেছি হযরত খাজা শাসুবি হাজী জামালউদ্দিন আল চিশতি নিজামী, আমার বাবা জান। তাহলে এটা কি সেই মহানবীর সেই সিলসিলার সাথে, এই তৈয়ব সাজরার সাথে, এই তৈয়ব বৃক্ষের যে শাখা প্রশাখা, সেই শাখার সাথে আমরা সংযুক্ত কিনা? এই কথাই বলছি,
ইবাদত যাই হোক আমরা আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করেছি, ঠিক কিনা? আমাদের ইঞ্জিন আল্লাহ সৃষ্টির মধ্যে বেমিসাল, তার মিসাল দেওয়া যাবে না, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন এবং সেই নবীর অনুমোদিত পথের মধ্যে আমরা সেই সিলসিলার মধ্যে চিশতিয়া তরিকা, চিশতিয়া নিজামী একটা সিলসিলার মধ্যে আমরা হাতে হাত দিয়ে বায়াত হয়েছি এবং আমরা বিশ্বাস করি আমল যদি কম হয়, ভুলও যদি হয়ে যায়, এই সিরাতাল মুস্তাকিম, এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তির পথে আমরা যে চলে যাচ্ছি, নফসের বিরুদ্ধে সংগ্রাম করে চলছি, মুর্শিদের দেখানো পথে আল্লাহকে পাওয়ার জন্য যে যতটুকু আমল করি, রাত্রে শুয়ে কি পীরের আমল দেয় না, হুজদার দম নেগাবর কদম, দমে দমে আল্লাহর জিকির রাখা আছে না? আমরা রাত্রে অনেক মানুষ মুরাকাবা তালিম দেওয়া হয় না, যে কিছুক্ষণের জন্য বসে প্রভুর দিকে মুরাকাবা মুশাহিদা করা হয়, এগুলো তো ওলিয়া উলিয়ার অনুমোদিত পথ। এর মধ্যে বিভ্রান্তি আসলো কোথা থেকে? তাহলে এই পথের মধ্যে আমরা যেহেতু আছি, আমাদের বিশ্বাস আমল যদিও কম হয়, নবী প্রেম আমাদের মধ্যে আছে না? আমরা নবীকে আমাদের জানের চাইতে ভালোবাসি। আল্লাহ বলেছেন তোমার নিজের, মানুষ তো নিজের জানটাকে বেশি ভালোবাসে, নিজের প্রাণটাকে বেশি ভালোবাসে, ভয় পায়। দেখবেন বিপদে পড়লে, বন্ধুর সাথে গেছে, বন্ধু বিপদে পড়ছে, অনেক সময় ও যদি দেখে খুব ঘোর বিপদে পড়ছে, বন্ধুকে ফালাই রেখে আরেক বন্ধু পালায়। এই জন্য আমরা নিজের জানের চাইতে ভালোবাসি। মানে সাহাবায়ে কেরাম মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ঘিরে রাখতো জানেন? জিহাদের ময়দানে নিজেরা এইভাবে ঘিরে রাখতো যেন তীরগুলো এসে লাগলে তাদের গায়ে লাগে। কারণ 2-4 হাজার সাহাবায়ে কেরাম যদি উফাত হয়ে যায় তেমন কোনো ব্যাপার না, কিন্তু একজন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন আছে জগতে। কেন? কারণ তার মধ্যে দিয়ে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে, তাই না? ভদ্রভাবে সেই পথ দিয়ে আল্লাহর ওলিগণ এসেছে। ইয়াজিদ বা ওই আবু জেহেল, আবু লাহাব ও বংশের মধ্যে পরবর্তীকালে কোন ওলিয়া উলিয়ার আগমন ঘটেছে বাজান? হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে জীবন দিয়েছিলেন, তিনি প্রমাণ করেছিলেন মানুষ দেখো লেবাস আছে, নামাজ আছে, কোরআন আছে, সবই আছে, কিন্তু নবী প্রেম নাই, নবীর আহলে বাইতের প্রেম নাই। ইমাম হুসাইনের মস্তক কাটার পরে, এদিকে খেয়াল করেন, ইমাম হুসাইনের মস্তক কর্তন করার পরে তারা তার দেহের উপরে ঘোড়া চালাইছে, তার মস্তকটাকে একটা বর্ষা লাগায় বিদ্ধ করছে, করে নিয়ে যাচ্ছে। এমন সময় আসরের আজান হয়েছে, বলতেছে লোকজন আসরের আজান হয়েছে, তোমরা নামাজ আদায় করো। তো এইখানে বর্ষার গায়ে হুসাইনের মস্তক থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে, আর তার ওখানে নামাজ পড়ে আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে পাঠ করতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলি মুহাম্মদের মস্তক কাইটে ওখানে রাখছে, মস্তক থেকে রক্ত পড়ে, মাথা থেকে রক্ত পড়ে, আর তারা পাঠ করে সালাতু সালাম নবীর উপর এবং নবীর বংশের উপরে। বোঝা যাচ্ছে তো? যেদিন কারবালার প্রান্তরে বড় যুদ্ধটা হয়েছিল, সেদিন হুসাইনের শিবিরের মধ্যে নামাজের জামাত হয়েছিল, সালাতের জামাত হয়েছিল। তারা সেদিন বলেছিল, আল্লাহ আমাদের জীবনের বিনিময়ে যদি হয় তুমি ইসলামকে জাগ্রত করে দাও, মহানবীর সেই শাশ্বত ইসলামকে জগতে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহু আকবার। আর ইয়াজিদের দলের মধ্যে নামাজ হচ্ছিল, সেখানে প্ল্যান করা হচ্ছিল কিভাবে হুসাইনকে হত্যা করা হবে। দুইটাই নামাজ, কিন্তু নামাজের মধ্যে পার্থক্য আছে। এই জন্য আমরা হুসাইনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর বংশকে ভালোবাসি, ঠিক কিনা? আপনারা অনেকে বলেন যে যে আমরা হুসাইনকেও ভালোবাসি, ইয়াজিদকেও ভালোবাসি। এই কথা আমি বিশ্বাস করি না। আমি হুসাইনকে ভালোবাসি, ইয়াজিদকে ভালোবাসি না, স্পষ্ট কথা। কারণ আপনি যদি এক পাত্রের মধ্যে দুগ্ধ রাখেন, ওই পাত্রের মধ্যে ওই গাভীরই কিছু চোনা রেখে দেন, ওই দুগ্ধ ভালো থাকতে পারে না। আপনার ইমানের মধ্যে, আমলের মধ্যে কোনো ভেজাল ঢুকানো যাবে না। আমার কথা কষ্ট পান? এই জন্য বাজান, জীবন দিয়েছে কে? আল্লাহ। বলেন না, জীবনের মালিক কে? আল্লাহ। জীবন নেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমাদের জীবন যিনি দিয়েছেন, তিনি যদি জীবন নিয়ে যান, আমাদের তো ভয় পাওয়ার তো কিছু নাই। সুফিবাদী মানুষ আমরা, পীর ফকির যারা, তারা কি কোনো রাজনীতি করি?
কেউ কোনোদিন বলতে পারবে এই লোকটার দ্বারা অমুক জায়গায় অমুক পীর থাকতে পারে, কোনো পীর, তাদের ব্যাপারে আমার কোনো আলোচনা নাই। আমি মনে করি কোনো পীরদের রাজনীতি করা উচিত নয়। পীরের দরবারে বিভিন্ন দলের লোক থাকবে, সেখানে সব সংগঠনের লোক যাইতে পারে। পীর থাকবে নিরপেক্ষ, সেখানে সবার অধিকার থাকবে সমান। আমার কথা অনেকের কষ্ট লাগবে আমি জানি। এই বাংলাদেশে কত রাজনৈতিক দল, ধর্মীয় দলই এক দল আরেক দলকে বকাবাজি করে, আমার কষ্ট লাগে। প্রত্যেকে তো ইসলামী দল নিজেদের বলে, অন্য দল বাদ দিলাম যারা ইসলামী দল, তাহলে আমরা এক দল আরেক দলকে মন্দ বলবো কেন? তাই না? যার যাটা সে করুক, আমরা আরেকজনকে মন্দ বলবো কেন? বরঞ্চ আমরা জনগণকে বোঝাইতে চেষ্টা করবো যে দেখো আমার আকীদা কত সুন্দর, আমার পথ কত সুন্দর, আমি মহানবীর দেখানো পথে চলি। না অন্য কোনো পথ আছে আমাদের? আমাদের বর্তমান জামানায় চলতে হবে বিশ্বনবী রহমাতুল আলামিন। বিশ্বনবী মানে কি? মহাজগতের নবী, রহমাতুল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলেন, হে নবী, আমি নিশ্চয়ই আপনাকে মহাজগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ হলেন রব্বুল আলামিন। ভাই এদিকে আসেন, না না ভাই আপনি এদিকে আসেন তো, এটা হয় না। আরে আমাদের দরবারে আমার আব্দুল কবির সালসিস্তি নিজামী আমার ভাই এখানে এসেছে না, এটা চেক করতে বলতে পারবো এই জন্য খেয়াল করেন, আগে উনি ঈমান ঠিক করতে হবে, মজবুত করতে হবে। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ, ঠিক কি না? ঠিক। কিন্তু আল্লাহ নিজেই বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো। এই যে সিঁড়ি মই অর্থাৎ একটা পথ, আমি চলবো, সেই পথটা কেমন হবে? তাহলে বলা হচ্ছে আল্লাহর আনুগত্য করো। আল্লাহকে আমরা চেনা খুবই কঠিন কাজ। তখন বলা হলো ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, তার এই দেখানো পথে চলো। যদি সেটা না পাও, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে, মিনকুম মানে তোমাদের মধ্যে, উলিল আমর যিনি আমির, যিনি নির্দেশ দেওয়ার, আমর শব্দ হচ্ছে নির্দেশদাতা, যিনি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন। হয়তো অনেক সময় জায়গায় রাজা বাদশাহ অনুবাদ করা হয়। আমাদের সব যে দেশ, আমরা যে সমস্ত দেশে বাস করি, ইসলামিক দেশ বলি অন ইসলামিক দেশ বলি, এই রাজা বাদশাহ আছে এরকম যারা আনুগত্য করলে ধর্ম পালন করা হবে? নাই তো। তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে এটা ফয়সালা দিয়েছে। উলিল আমর শব্দ, তিনি বলেছেন আমার পিতা এবং মুর্শিদ, তিনি হলেন আমার উলিল আমর, আমি তার আদেশ মতো চলি। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু যেন তেন ব্যক্তি নন। আশরাফ আলী থানভী, আবুল কাসেম নানাতুবি, রশিদ আহমেদ গাঙ্গোহী, খলিল আহমেদ আম্বেটুবি, এইরকম জগৎ বিখ্যাত কমপক্ষে 10 জন আলেম আমাদের দেশের একবার বিশাল বড় মাপের আলেম, তাদের কি বলেন না? তিনি বলেছে উলিল আমর হলো যার যার কামেল মুর্শিদ। কামেল কাকে বলে? অনেকে কামেল হলো, কামেল মানে হলো পূর্ণ। কি কামেল মানে হলো পরিপূর্ণ। যেদিন চাঁদে পূর্ণিমা হয় না সেদিন চাঁদকে বলা হয় হলো কামলি কামার, মানে একটা পূর্ণিমার চাঁদ, কামেল। তদ্রূপ ভাবে কামেল মুর্শিদ মানে পরিপূর্ণ জ্ঞানে জ্ঞানী। আল্লাহ তাকে তার ইলমে লাদুন্না, কোন ইলম? আল্লাহর ওলিদের মধ্যে ইলমে লাদুন্না দান করেন। ও দরদি, এই ইলমের শক্তি কত জানেন? আমি কোরআনের বাইরে আলোচনা করব না। মুসা বনী ইসরাইলের মধ্যে, মুসা আলাইহিস সালাম নবী, শুনেছেন তো তার নাম? জলিল কদর একজন নবী, বনী ইসরাইলের মধ্যে ভাষণ দিচ্ছিলেন। একজন জিজ্ঞেস করলো, হে মুসা, বর্তমান জামানায় জ্ঞানী ব্যক্তিকে? তখন তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন যে আমি নবী, আমার সাথে তুমি কথা বলো, আল্লাহ কথা বলে। আমার মনে হয়, যদি তিনি লজ্জা বোধ করতেছিলেন, তারপর বললেন যে আমি মনে হয় জ্ঞানী। আল্লাহ তাকে ওহীতে জানাইলো, মুসা, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি মাজমাল বাহরাইন, 2 সাগরের সঙ্গমে থাকে। তিনি আমার আব্দুহু মানে আল্লাহর দাস। তিনি কার দাস? আল্লাহর গোলাম। সে তোমার চাইতে জ্ঞানী, এই কথা আল্লাহ বললো। তো মুসা বলতেছে, এগুলো কোরআন পড়লে আপনি পাবেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, যদি আমার চাইতে কেউ জ্ঞানী থাকে, দেখেন পীর মুরিদ আছে কিনা, আমার চাইতে যদি কেউ জ্ঞানী থাকে, তাহলে তো আমার তার কাছে যাই জ্ঞান অন্বেষণ করা দরকার, তার আনুগত্য করা দরকার। কোরআন এসেছে হুকবার পর হুকবা। এক হুকবা কত বছর?
বলতেছে যদি হুক বারবার হুক পাও চলা লাগে, আমার জীবনের আয়তে যদি কুলায়, আমি তার কাছ থেকে জ্ঞান অন্বেষণ করব। আজ কথা বলে গেলে ইন্টারনেটের জামানা, মানে ভুল তথ্য দেওয়া যাবে না, সার্চ দিবে। তো যাই হোক, বড় ঘটনা, তিনি কিছু মাছ ভাজা করে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের সাথে তার এক সাহাবী নিলেন, ইউসা ইবনে নুন তার নাম, তাকে সাথে করে নিলেন। বললেন এই ভাজা মাছ যেইখানে তাজা হয়ে লাফায় চলে যাবে, সেইখানে হলে বান্দার অবস্থান। বলেন না সুবহানাল্লাহ। মারাত্মক কথা না? ভাজা মাছ তাজা হয়ে লাফায় পানির মধ্যে যাবে। তো কিছু দূর যাওয়ার পর এক সময় ভাজা মাছগুলো লাফায় চলে গেছে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, হে ইউসা ইবনে নুন, তোমার মাছগুলো কোথায়? বললো এগুলো তো লাফায় চলে গেছে। সেটাই তো আমাদের পথ। তো ওনারা সেই পথ দিয়ে, যেইখান থেকে গেছে সেই পথ দিয়ে গেলেন। এইখান পর্যন্ত ইউসা ইবনে নুনের পরিচয় পাওয়া যায়, তারপর আর পাওয়া যায় না। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটলো, বলল তুমি বনী ইসরাইলের মুসা নবী? বলল হ্যাঁ। আপনি জানেন কিভাবে? বলল যে আল্লাহ আমাকে জানিয়ে দেয়। তো বলল যে আমি আল্লাহ বলছি আপনি আমার চাইতে জ্ঞানী, এই জন্য আপনার কাছে জ্ঞান অন্বেষণ করার জন্য এসেছি। বলল মুসারে, তুমি আমার সাথে জ্ঞান অর্জন করতে গেলে ধৈর্য ধারণ করতে পারবে না। এই ঘটনাগুলো আপনারা একাধিকবার শুনেছেন, কিন্তু এগুলো কোরআনিক দলিলের কথা। তো তিনি তারপরে বললেন না আমি পারবো। বললো তুমি যদি বারে বারে প্রশ্ন করতে থাকো আমার কথা নিয়ে কাজ নিয়ে, তাহলে কিন্তু আমি তোমারে সাথে রাখবো না। তো যাওয়ার পথেই একটা ছোট্ট নদী, খাল, একটা মাঝি পার করে দিল। ওনার হাতে একটা লাঠি ছিল, খিজির আলাইহিস সালাম তার নাম, তার হাতে একটা লাঠি ছিল। পার হওয়ার পরে লাঠিটা দিয়া নৌকাটা ভেঙে ডুবাইয়ে দিল। বললো আপনি কেমন কাজ করলেন? যেই ব্যক্তি কোনো পয়সা নিল না, টাকা নিল না, আমাদের পার করে দিল, সেই নৌকাটা আপনি ভেঙে দিলেন। বললেন মুসা, তাহলে তুমি আমার সাথে কিভাবে থাকবে? তুমি তো আমার কথা বিশ্বাস করতে পারতেছো না। বললো ঠিক আছে চলেন। কিছু দূর যাচ্ছে, একটা কিছু বালক খেলাধুলা করতেছে, একটা বালককে আঘাত করে হত্যা করে ফেললো। মারাত্মক ব্যাপার কিন্তু এটা, একটা বালক হত্যা করে, মানুষ হত্যা করা। বললে এটা কি করলেন? বললো যে না, তুমি যদি প্রশ্ন করো সাথে রাখবে না। বললো না। মুসা চিন্তা করলো যে আমি আরেকটু যাই। অনেক দূর গেল, ক্ষুধার্ত একবারে, এলাকার লোকের কাছে বললাম তোমরা আমাদের কিছু খাদ্য দাও। মুসা আলাইহিস সালাম বলতেছে, তো এলাকার লোকজন বলতেছে না, তোমাদের খাদ্যটা তো আমরা দিতে পারবো না। লোকগুলো খুব অত্যাচারী কিসিমের। যে দেখে একটা ওয়াল ভেঙে পড়তেছে, মাটির একটা দেয়াল। তো খিজির আলাইহিস সালাম বলতেছে মুসারে, এই দেওয়ালটা ভেঙে পড়তেছে, চলো না দুইজন দেওয়ালটা মেরামত করে দেই। কি কোন? যেই দেশের মানুষ আমাকে খাবার দেয় না, সেই দেশে একটা দেওয়াল ভেঙে দিয়েছে গরিব মানুষের ঘরের, সেই দেওয়াল মেরামত করতে হবে, কারণটা কি? বললো মেরামত করো। মেরামত করার পরে বললো তোমাকে আমি সাথে নেব না, তবে তোমাকে এগুলো অর্থ বলে দিচ্ছি। এই যে নৌকাটা, এইটা জুলুমবাজ এলাকার যে শাসক, সে কাল তার নৌকার প্রয়োজন হবে নিয়ে যাবে আর ফেরত দেবে না, কিন্তু নৌকা দিয়ে পারাপার করে এই পরিবার বেশ কয়েকজন ব্যক্তির জীবন নির্বাহ করে। তার মানে কি কি ঘটবে এইটা খিজির আজকে দেখতেছে। কথা কি বোঝা যাচ্ছে? এইটার নাম ইলমে লাদুন্না, গায়েবী জ্ঞান, বাতিনি ইলম, যেটা আল্লাহ তার বিশেষ বান্দাদের দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের কাশফের মধ্যে ছিল। ওই বালক হত্যা করলো, বললো যে এটা কুপুত্র হবে, অমানুষ হবে, এর দ্বারা পিতা মাতা খুন হয়ে যাবে, ধর্মের বড় ক্ষতি হবে। বরংস ওই মাতা পিতার ঘরে আল্লাহ পরে পরবর্তীতে অলির জন্ম দিয়েছিল, অলির আগমন ঘটাইছিল। জন্ম তো মাতা পিতা দিয়েছিল, এখন তো আবার কথার পেশ একটু পাইলেই ধরে বসে। অর্থাৎ তাদের ঘরে আল্লাহ অলি পাঠাইছিল। যে দেয়ালটা ভেঙে যাচ্ছিল, ওর নিচে হলো এতিমের কিছু সোনা দানা, মানে মাতা পিতা ওখানে রক্ষিত করে রেখে গেছে, ওই সন্তানগুলো বড় হলে পাবে। ভেঙে বের হয়ে যাচ্ছে, অন্য মানুষ নিয়ে যাবে, ঢেকে দিলাম। তাহলে পরে কি ঘটবে আজকে দেখে, সে হলো খিজির, ঠিক না? যার মধ্যে ইলমে লাদুন্না, এই জ্ঞান যার আছে, তাহলে আল্লাহর ওলির পথ বাজান, এইটি তো সেই পথ, তাই না? এই জন্য আমি বলতেছিলাম হোসাইনের পথ এই পথ।
যেই পথের মধ্যে হুসাইন একের পর এক পরিবারের ৭২ জন ব্যক্তি জীবন দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। এই জন্য দরদির আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আমরা যে তরিকতের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহর ওলির আনুগত্য করি, আল্লাহর ওলির কাছে বায়াত হই, পীর মুরিদের ব্যবস্থাপনাটা, এইটাকে নিয়ে এখন বন্ধ করারও অনেকে বিভিন্ন প্ল্যান পাই তারা করে। আমার কাছে কথা, যে পথ যেভাবে চলছে চলতে দিন, যেটা ভ্রান্ত সেটা তো মানুষ একাকি বাদ দিবে নাকি? এটা জোর করে বাদ দেওয়ার কিছু নাই। একটা মানুষের কাছে কিছু লোকজন যায় মনে করেন, ওইখানে যায় যদি সে সত্য হক সে জানে তার চাইতে বেশি জ্ঞান সেখান থেকে লাভ করতে না পারে, ওই ব্যক্তির সাথে সে সঙ্গ করবে? কিছুদিন যাবে, তারপর যাবে না তো। দেখেন তো আপনারা এই প্রতি বছর এখানে আসেন, কততম বর্ষ এবার গেল? তাহলে ২০০৬ সালে যে দরবার শরীফের মুর্শিদ কেবলা তিনি আমাদের বাহ্যিক চোখের অন্তরালে হয়েছেন ১৯ বছর। তো তারপরও কি তার ভক্তবৃন্দ আপনারা এই যে কষ্ট করে দূরদূরান্ত থেকে এসেছেন না? এসেছেন। হয়তো অনেকে মনে করেন যে আসলাম গেলাম কি পাইলাম। ও দরদি, যে মুর্শিদকে আপনি ভালোবেসেছেন, সেই রকম একটা গুরুকে ভালোবাসে, এইরকম একটা তরিকতের ভাই, তাকে দেখলে তার মধ্যে মুর্শিদের প্রতিচ্ছবি আছে, আছে কি না? হ্যাঁ, একটা ভাইরে জড়ায় ধরলেও এর মধ্যে ফয়দা আছে। যে কথা বলতে গেলে আমার বাহ্যিক জ্ঞানের মানুষ গ্রহণ করতে পারবে না। এই জন্য এই তরিকতের ভাইগুলো যে আপনার একসাথে হন, একটা মিলন মেলা, এটা একটা রহমতের জায়গা, এইটা আল্লাহর জান্নাতের একটা বাগান। আপনারা কত দূর থেকে এসেছেন, এসে এখানে ইবাদত বন্দেগী করতেছেন, ধর্মীয় কথাবার্তা আলোচনা হচ্ছে, সেগুলো শ্রবণ করতেছেন, হয়তো কিছু টাকা পয়সা আপনারা যে যা পারছেন দিচ্ছেন, তবারক পাক হচ্ছে, আপনারা হয়তো কিছু খাবেন, কিছু বাইরের মানুষও খাবে। তাহলে এর মধ্যে অপরাধ কোনটা দরদিরা? আপনার আমার অধিকাংশ পিতৃতুল্য। এখানে আসি, আপনাদের চেহারা দেখি, আমার বাবা সেও চলে গেছে। এই মানুষজন হয়তো গত বছর যারা আসছিল, আমার মনে হয় এই বছর তাদের সবার আসার ভাগ্য হয়েছে কিনা তাও আমরা জানি না। তাহলে প্রত্যেকেই তো চলে যেতে হচ্ছে একের পর এক। যেহেতু আমরা চলে যাই, কোথায় যাই, আমাদের কি গতি হয় বা কি গতি হবে, সেই বিষয়ে কিছু সম্বল পূজিত করা দরকার নাকি বাজার? তাহলে কিছু না পারি, কমপক্ষে আল্লাহর নেক বান্দা, সলেহীন, সাদেকিন, যারা সত্যবাদী, যারা সুবোধ প্রাপ্ত, যারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের পথে কমপক্ষে একটু চলে তাদের সাথে মহব্বত রাখলে, আমি যে ইমাম নির্বাচন করব, আমার যে মুর্শিদ, সে তো সিলসিলার একজন ব্যক্তি, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেছেন কোরআনের সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি সেই দিন প্রত্যেককে তার ইমাম সহ উঠাবো। বলেন না সুবহানাল্লাহ। আপনি যাকে নেতা নির্বাচন করেছেন, আপনার ইমাম যদি হক হয়, আপনার নেতা, আপনার মুর্শিদ, অনেকে বলে পীরে কিছু করতে পারবে না, কিন্তু আমি কি আল্লাহর দলিল বলছি না, কোরআন বলছি না যে সেদিন ইমাম সহ উঠানো হবে? সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াত, ইমাম সহ উঠানো হবে, ডাকা হবে। নাদু শব্দ মানে ডাকা হবে, আহ্বান করা হবে। ইমাম যদি এই সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহর বন্ধু হয়, বলবে তুমি তো আমার বন্ধু, তোমাকে আমি ভালোবাসি, তোমার আমল আমি পছন্দ করেছি, তুমি জান্নাতে যাও। তখন ওই ইমাম কি বলবে যে আমার যে দল সহ উঠাইছো, এই ব্যক্তিদের যদি আমার সাথে না দাও, আমি নিজে একা জান্নাতে যেতে চাই না। এবং আমরা যে এখানে একটা দল হয়ে বসছি না বাজান, এইটার পিছনে কোনো না কোনো কারণ আছে। এইখানে কি সবাই আসতে পারছে? তাহলে আমরা এই মানুষগুলো প্রতি বছরই বারে বারে ঘুরে ফিরে এক জায়গায় একত্র হই, কারণটা কি? কারণটা কি জানেন বাজান? রোজে আজল আল্লাহ যখন আমাদের কাছ থেকে, আমি শরীয়তি দলিল দিয়ে বলছি, অন্য দলিল আমি অন্যভাবে বলবো না, সেই রোজে আজলে আল্লাহ জিজ্ঞেস করলো, আলাস্তাবু রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা প্রত্যেকে বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন যারা কাছাকাছি ছিলাম, এই রবকে রব স্বীকার করছিলাম, যাগোর সাথে সেই দিন মহব্বত ছিল, আজকে তারা এই জায়গা একসাথে হতে পেরেছে। আর যারা সেদিন আমাদের দলের ছিল না,
যারা আমাদের সাথে ছিল না তারা যেখানে এসে বসতে পারে নাই। হয়তো অনেকে চলে গেছে, সেটা আলাদা কথা, সেটা যে আমাদের থেকে বিচ্ছিন্ন তা না, তাদের জন্য দোয়া করা হবে, তাই না? আমরা প্রত্যেকবার দোয়া করি। ও দরদি, ও বাজান, আমি এই জন্য বিনয়ের সাথে বলি, আজকাল এত রকমের ফিতনা ফতোয়া নানা কিছু দিয়ে এই পীর মুরিদি ব্যবস্থাপনা, আল্লাহর ওলিদের এই দেখানো পথটাকে একবারে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জন্য আপনাদের প্রতি আহ্বান, আমরা অবশ্যই আল্লাহর ওলির পথে, সিরাতাল মুস্তাকিমের পথে, আল্লাহর দেখানো সেই সহজ সরল সঠিক পথে, আর আমতা আলাইহিম, আল্লাহ নিয়ামত যেই ব্যক্তির উপর আছে আমরা তাদের পথে আছি। আমাদের আমল যতটুকু পারি করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহ তোমার ওলির পথে চলেছি, তার আদেশ যতটুকু চেষ্টা করেছি, তার হাতে হাত দিয়ে তোমার কাছে তওবা করেছি, হে আল্লাহ, জানিয়া না জানিয়া গোপনে প্রকাশ্যে সগীরা কবিরা যত প্রকার গুনাহ করেছি, হে আল্লাহ তুমি মাফ করো। করেছি না অঙ্গীকার? সূরা ফাতহ পবিত্র কোরআনে 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আপনার হাতে হাত রেখে, হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত হইল, আসলে তারা আমার হাতেই হাত রেখে বায়াত হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আসলে তাদের হাতের উপরে আমার হাতই ছিল। নবীর হাতে যদিও ছিল, আল্লাহ নিজে বলল তারা আমার হাতেই হাত রেখেছে। এখন আমি অনেক সময় আলোচনা করি, অনেক সময় আমাদের ছেলেরাও এটা ছাড়ে। তো অনেক সময় অনেকে বলে যে এটা তো বায়াতটা তো ছিল সাহাবায়ে কেরাম মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছে, এখন তার বায়াত হওয়ার প্রয়োজন নাই, বলে না? বলে। কিন্তু যখনই দলিল দেখবেন যে আনুগত্য করো উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর নির্দেশ দিতে পারে এইরকম ব্যক্তি, তাহলে বোঝা যাচ্ছে এই পদ্ধতি, এই প্রক্রিয়া, ওই যে বললাম মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহু, অনেকে আবার আলী কারামাল্লাহ ওয়াজহুকে মাওলা বললে অনেকে রাগ হয়ে যায়। আপনারা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রচিত খুতবাতুল আহকাম বইটা দেখতে পারেন, যেটা মসজিদ করে, সব মসজিদে একটা করে এই বইটা আছে, খুতবা পাঠ করা হয়। ওখানে সানি খুতবার মধ্যে গেলে দেখবেন এই অংশটুকু পাবেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। এই খুতবার সানিটা অনেকেই পড়ে না, অন্যটা পড়ে, কিন্তু এটাও আছে, আপনাদের জানার জন্য বলে দিলাম। তাহলে মাওলা মানে হলো আমাদের নেতা, অভিভাবক, যাকে অনুকরণ করতে হবে। ওদরদি ভাইরা, বাবাজিরা, আমার শ্রদ্ধা ভাজন যারা আছেন, যেই ব্যক্তিরা তরিকতভুক্ত, তারা কি একটা লাঠি দিয়ে সহজে কারো মাথায় আঘাত করতে পারে? কেন পারে না বলেন তো? পারে না এই জন্য কারণ তারা আল্লাহকে চেনে, ঠিক না? তারা আল্লাহর সত্তা সম্পর্কে কম বেশি জ্ঞান রাখে। আর যারা বুঝে না, ওরা একবারে শুরু করে দেয় আর কি। আমি এই সমস্ত আলোচনা করতে চাই না, ওরা শুরু করে দেয়। আমার ঝিটকের শরীরে জারি গানের বয়াতি খৈমতি চাচা একদিন জড়ায় ধরে বুকের মধ্যে নিয়ে গালে মুখে আমাকে অনেক চুমু খেত, বলতে বাজান তোকে খুব ভালো লাগে। আমি বলি কাকা কেন? কয় কারণ মানুষে তোকে মারতে পারবো কিন্তু তুই মারতে পারবি না। কেন? কারণ তুই আল্লাহর সত্তা সম্পর্কে কম বেশি বুঝোস। এই জন্য ওনার কথাটা আমার এখনো মনে আছে। আমি অবশ্য ধরো দেখি তেমন কিছুই বুঝি না, অপরাধী, যে কারণে জগতে আল্লাহ প্রেরণ করেছে তার তেমন কোনো কর্মই আমার দ্বারা হয় নাই। তারপরেও যারা তরিকতপন্থী তারা কম বেশি বোঝে, তারা কারো ক্ষতি করতে চায় না, তারা কারো ক্ষেত্রে এক মোট কলই সাগু চুরি করে খায় না, তাই না বাজান? আর এই মানুষগুলাকে যারা অবহেলা করে, এই মানুষগুলাকে যারা আঘাত করে, ও বাজান, জগতে মানুষ হয়ে এসেছি, প্রকৃত খাঁটি সোনার মানুষ হয় আমাদের লক্ষ্য। মানুষ মানুষ বলতে যা বোঝায়, আমরা কি মানুষ হতে পেরেছি? আল ইনসান হতে পেরেছি? আমরা কি নফসে মুতমাইন্নার অধিকারী হতে পেরেছি? আমি একটা গজলে রেখেছিলাম,
মানুষ ভোজে মানুষ হওয়া ভবে, এই তো ধর্মের মূল রে। মানুষ রূপে এলেন দয়াল মোহাম্মদ রাসূল রে। মানুষ ভোজে মানুষ হওয়া। অনেকে বলে আমরা তো সবাই মানুষই, ঠিকই আছে, কিন্তু কোরআনের দলিল দেখেন, আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা বাকারার 7 নম্বর আয়াতে যাবেন, ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলতেছেন তাদের কলব আমি খতম করছি, তাদের চোখ দৃষ্টি শক্তি আছে তার মধ্যে আমি মোহর মারছি, তাদের শ্রবণ শক্তি আছে আমি এটাকে বন্ধ করে দিয়েছি। তারা কি দেখে না শুনে না, আসে দেখে শুনে। আবু জাহেল আবুল আহরা কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই? দেখছে, কিন্তু কোরআন বলেছে তারা আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা আপনাকে দেখে না, দেখে না। ওই বাইরে দেখা না। দেখতে মানুষ হয় কি মানুষ, খোদাই নিজ স্বভাবে করছে মানুষের ভাবে। ফকির দরবেশ আল্লাহর ওলি, তারাই মানুষ রতন রে। মানুষ ভোজে মানুষ হওয়া ভবে, এই তো ধর্মের মূল রে। আমি গজলটা এক সময় লিখেছিলাম, তো দেরি হয়েছে, একটু বড় সবটুকু বলতে চাই না। অর্থাৎ মানুষ ভোজে মানুষ হওয়া, এইটি হল ধর্মের একটা মূল। আমি কি দলিলের বাইরে কথা বলছি? মানুষ কাকে বলে ধরেন আপনারা জানেন, আপনাদের বোঝাবো সেই ক্ষমতা আমার নাই, আপনার আমার পিতৃতুল্য অধিকাংশ, তারপরও বোঝার জন্য বলছি। কোরআনে আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কারে ডাক দিছে? নফসে মুতমাইন্না কি আম্মারা কি ডাক দিছে? আম্মারা নফস হলো পশু প্রবৃত্তি বাজান। ডাকতে কি বলছে? ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আমার দাসদের দলভুক্ত হও, দাস আমার গোলাম হয়ে যাও। কেমনে হব? আল্লাহর ওলির পথের দলগুলাই আল্লাহর দাস, ঠিক কিনা? এবং ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে দাখিল হও। তাহলে নফসে মুতমাইন্নাকে ডাকছে, যে ইনসান হইছে, যে মানুষ হইছে, ওটাই আল্লাহ ভালোবাসে বলতেছে তুমি আমার জান্নাতের দিকে আসো। কিন্তু আম্মারা নফস পশু প্রবৃত্তি ওকে ডাকে নাই। দেওয়ান বাবা জিরকার শরীফের মহানলী বলেছেন নফস আম্মারাকে করে শাসন, নূরে রুজু হয় যে জন, হাকিকতে রোজা জানো আদায় হয় তখন। কি হয়? রোজা হয়। অর্থাৎ নফস আম্মারার প্রবৃত্তিকে দমন করে যে ওই নুরি জগতে প্রভুর দিকে রুজু হয়। আবার বলবো নূরে রুজু হয় কিভাবে? দেখছেন নি প্যাস কেমনে লাগে? সূরা বনী ইসরাইল যে সূরাটা বলবো প্রথম আয়াতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াত জেনেছি শুধুমাত্র কি ওই পরিবেশটা কিরকম ছিল? নূরময়। রসুলকে মানে মহাপুরুষকে যখন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় দূরে মসজিদে নিয়ে যান, তো সেই পরিবেশে থাকে কি? নূরময়, মানে মিরাজের ঘটনা। তাহলে আসসালাতু মেরাজুল মুমিনিন, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের সালাতের মধ্যে মেরাজ হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারা নূরের জগতে কি সালাতের মধ্যে প্রবেশ করবে না? তাহলে এই যে নূর, সেই নূর শনাক্ত না করা পর্যন্ত আমরা আসলে আমাদের রোজাও পরিপূর্ণ হয় না। না খেয়ে থাকি ঠিকই, থাকতে হবে, শরীয়তি আইন। কিন্তু ওই আম্মারাকে শাসন করা মানে কি? আম্মারার গুণ কি বলেন তো? এখন একটু তার সবাই বলি, ভোগ পিয়াস সুস্তি নিন্দু হজম, মানে খিদা লাগা, পিপাসা লাগা, আরাম, নিদ্রা আসা, পরিপাক হওয়া, এইগুলা ওই আগুনের আতসের গুণ দেহের মধ্যে। তাহলে আপনি যদি খানা পিনা বন্ধ করেন, খেয়াল করেন, দেখছেন নাকি
তা যেটা অর্গুণ ওই ঘাটিতে যদি আমি বাদ দেই, তাইলে পরে ওই শক্তি, খাওয়ার শক্তি দেহে প্রবেশ না করতে পারলে, পান করার শক্তি প্রবেশ না করলে, সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে তখন কি হবে, ও যা দিয়া ওই নফস আম্মারা তাজা হয়, ওইটা যদি আমি গ্রহণ করা বন্ধ করি, তাহলে কি রোজা থাকলে কি হবে, নফস আম্মারা দুর্বল হবে না? হ্যাঁ, আল্লাহর বিধান তো সুন্দর, কিন্তু আমরা বুঝি না। দেওয়ানবাবু বলতেছেন ওই আম্মারাকে শাসন করে ওইভাবে যদি কেউ নূরের দিকে, যারা তরিকতভুক্ত মানুষ তারা নূর শনাক্ত করে চিনে, ঠিক কিনা বাজান? তাদের ধ্যান জগতে মোহাম্মদই নুরি চন্দ্র উদিত আছে, এই কথা অনেকে মেনে নিতে পারবে না। এই জন্যে ওই ব্যক্তির সিয়াম হয়, ওই নূরের মোলাকাতে আদায় হয় হজ মারফতে। কোন মঞ্জিলে? মারেফতের মঞ্জিলে। এই জন্য দেওয়ান বাবার কালাম ঝিটকা শরীফের মহানলী দেওয়ান শাহ সুফি আব্দুর রশিদ আল চিশতি নিজামী বাবাজানের কথা, পরিপূর্ণ গজলটা আমি বললাম না, শুধু বোঝার জন্য যেটুকু দরকার। এই জন্য মুর্শিদের দরবারে, পীরের দরবারে ভক্ত সেখানে যাবে, গেলে কি বিদাত শিরক হয়? হ্যাঁ, আসছি কিসের জন্য? লক্ষ্য তো আমার আল্লাহর সন্তুষ্টি নাকি? আল্লাহ আমাকে পছন্দ করবেন, এখানে ইবাদত হবে, এখানে আল্লাহর কথা হবে, আল্লাহর হামদ হবে, রসুলের নাত, তার নাত হবে, নাতে রসুল, ওলিয়া উলিয়ার গুণগান হবে। এখানে আমাদের পীর মুর্শেদ মাতা পিতা, যারা আমাদের মা বাবার উসিলা করে আমরা জগতে আসলাম, সেই মাতা পিতার খেদমতের কথা হবে। এই জন্য আমি বলি, প্রত্যেকটা মানুষের 4টা জিনিস যদি আঁকড়ে থাকে, ওই মানুষ পথভ্রষ্ট হবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আদমকে যে ফেরেশতাকুল মালাইকারা সেজদা করছে, তাও একমাত্র আল্লাহর সম্মান আদমে প্রকাশ হয়েছে এই জন্য, ঠিক না? আপনারা বিশ্বাস করেন না? আসলে তাই। আল্লাহ বলছেন হাদিসের মধ্যে এসেছে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। আচ্ছা, নাই মানলেন, হাদিস অনেকে আবার এই ডকুমেন্ট মানতে চায় না। যদি না মানে, আল্লাহ বলছেন সূরা আরাফ 7 নম্বর, সূরা 11 নম্বর আয়াতে, ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। বলেন সুবহানাল্লাহ। যে আমি যখন তাকে খালাক করি, সুন্দর করে সৃষ্টি করি এবং সুসংগঠিত করি, সাওয়ারনাকুম, অন্য আয়াতে এসেছে ওয়া নাফাকতু ফীহি মির রূহি, আমার মধ্য হইতে রূহ ফুৎকার করিয়া দেই, ফাকাউলাহু সাজিদিন, বলা হলো যে তোমরা সবাই, অতঃপর বলা হলো সেজদায় লুটিয়ে পড়িও। আর আরাফের যে আয়াতটা বললাম সূরা আরাফ, যে ওখানে বলা হলো যে তোমরা তখন সেজদাই করো, কার জন্য? লি আদম, আদমের জন্য সেজদা করো। ফা সাজাদু, অতঃপর সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস। এগুলো কিন্তু আমার বানানো কথা নয়। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, তিনি বললেন আদমের মধ্যে প্রভুর সৌন্দর্য, সিবগাত আল্লাহ ওয়া মা নাহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং, মানে রং মানে এই যে লাল সবুজ নীল এইরকম রং না, কিন্তু মানে কিভাবে বলবো আমি, মানে আল্লাহর পরিচয় সেখানে প্রকাশ করেছে। আয়াত, চিহ্ন, নিদর্শন, আল্লাহর নিদর্শন পাইয়ে না। এই জন্য প্রকৃতপক্ষে আল্লাহর উদ্দেশ্যেই ছিল, ঠিক না? এই জন্য দরদিরা ইবাদত হবে আল্লাহর, আর মহব্বত হবে রাসূলের। কোরআন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। এখানে বলা হচ্ছে, বলুন নবী, তারা যদি আল্লাহর সাথে প্রেম করতে চায়, মহব্বত করতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার তাবেদারি করে, আপনাকে ভালোবাসে, আপনার সাথে সম্পর্ক করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। খালি ভালোই বাসবেন না, ওয়া এবং ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কারণ আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। তাহলে বোঝা গেল দলিল দিয়ে, ইবাদত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন ইনসানকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করবে। এই জন্য মহব্বত করতে হবে রাসূলের। আর আল্লাহর ওলি, তাদের কি করতে হবে? সহবত,
তাদের সহবত সঙ্গ, যেটা ভক্ত গুরুর দরবারে এসে করে। এই যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যে উলিল আমর তার কি করো? আনুগত্য করো। তাহলে আপনারা আমরা বায়াত হলাম, তার আনুগত্য করে আল্লাহর পথে চলার সঠিক পথটা চিনে নিলাম। এবং খেদমত হবে মাতা পিতা, ওস্তাদ, গুরু, দাদা দাদি, নানা নানি, মুরব্বী কেরাম যারা আছে তাদের। মাতা পিতা হলো নায়েবে খোদা। কি নায়েবে খোদা? যে যুবকদের মাতা পিতা আছে তাদের জন্য আমি বলছি, কিন্তু মুরব্বী বেশি। আল্লাহ সরাসরি মাতা পিতার উসিলা করে জগতে আমাদের প্রেরণ করেছে। আল্লাহর প্রতিনিধি মাতা পিতা। আর মুর্শিদ হলেন নায়েবে রাসূল, তিনি হলেন রসুলের প্রতিনিধি। অর্থাৎ আমার যাওয়ার ব্যবস্থাপত্র হবে মুর্শিদ দিয়া, আর আসার ব্যবস্থাপত্র হয়েছে মাতা পিতা দিয়া। কিন্তু আমি মুর্শিদকে বুঝবো, কিন্তু মাতা পিতার খেদমত করব না, মাতা পিতার এই কম বেশি সাধন ভোজন করবো না। আমি দেখা গেল খাচ্ছি ভালো মন্দ, স্ত্রী নিয়ে ভিন্ন খায় আজকাল অনেক সন্তান মা বাবার সাথে। এই ঘরে পোলাও বিরিয়ানি পাক হচ্ছে, ওই ঘরে মাতা পিতা ওই ঘ্রাণ পাচ্ছে, তার পাতে উঠতেছে না খাবার। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওই সন্তান সারা জীবন পীরের বাড়ি পড়ে থাকুক, কোনো কাজ হবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কারণ আঘাত লেগেছে জায়গা মতো, যার শরীর থেকে আমার শরীর তৈরি হয়েছে। এই জন্য সাবধান। গুরু কোনো সীমিত বস্তু নয়, ওই মা বাবার মধ্যেও গুরু আছে। গুরু হলো, আসলে তো আমরা মনে করি গুরু মুর্শিদ, হ্যাঁ মানুষ গুরু মুর্শিদ একটা বাইরে একটা গুরু ঠিক আছে, সীমিত দেখা যায়। কিন্তু ওই মানুষ গুরুটা যখন তার রব গুরুর পরিচয় ঘটায় দেয়, তার ভিতরে প্রতিষ্ঠিত হয় রব গুরুর পরিচয়। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার জীবন সেরার কাছে নিকটে যে রব আমার থাকে, সে সীমিত কোনো সত্তা নয়। এই কথার পেঁচ না বুঝা অনেকে আমার সাথে শত্রুতা করে। আমি কি বলতে চাই কথাগুলোই বোঝে না। রব্বুল আলামিন তিনি মহাজগতের গুরু, মহাজগতের প্রতিপালক, মহাজগতের রব। আল্লাহ হলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা যেই রব্বুল আলামিন। আলম মানে কি? একটা জগৎ। এই আলম শব্দের বহুবচন হলো আলামিন। আলামিন আলম কয়টা বলেন তো? আমাদের মুরব্বী এখানে আমরা হয়তো মনে করি যে হ্যাঁ অসংখ্য আলম আছে বাইরের জগতে, বস্তু জগতে, কিন্তু দেহ জগতে বলা হয়, অনেকে বলে 18,000 মাখলুকাত। মূলে হলো 18,000 আলম, এবং 18,000 আলম মানে 18,000 ভিন্ন ভিন্ন সৃষ্টি তা না। প্রত্যেকটা মানুষের মধ্যে 18,000 আলম আছে। বলেন না সুবহানাল্লাহ। এই একটা মানুষই 18,000 আলম। তাহলে জগৎ যেমন বহির্জগৎ আছে, তদ্রূপ একটা মানুষের মধ্যেও আছে। সানুরহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক্ক। আল্লাহ বলতেছেন, দিগন্তে অঞ্চল সমূহে আমার পরিচয় আমি প্রকাশ করি এবং তাদের নফসমূহের মধ্যে, যতক্ষণ না হ্যাঁ সত্য রূপে প্রমাণিত হয় যে আল্লাহ আল হক। মারাত্মক আয়াত। আমরা শুধু পড়ে যাই, এগুলো তাফসীর তরজমা করে ব্যাখ্যা করে বুঝি না। আমরা মানুষ, আমরা জগতে এসেছি এগুলোকে বুঝবো, ব্যাখ্যা করব, তাফসীর তরজমা করে আমার জীবনে বাস্তবায়িত করব, ঠিক কিনা? কোরআন শুধুমাত্র আমি পড়ে খতম করবো এই জন্য আসে নাই। কোরআন এসেছে গবেষণা করার জন্য। কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে গেল? আল্লাহ বলতেছে গবেষণা করে, তাফাক্কুর, তারা কি এটা নিয়ে ধ্যান করে না? তারা কি এটা নিয়ে চিন্তা ভাবনা করে না? আমি দরদিরা কোরআন থেকে আলোচনা করছি, কোরআনের বাইরে করছি না। হয়তো বড় বড় মুফতি মৌলানা বড় মঞ্চে যে এই কথাগুলো মাইকের মধ্যে বলা হয়, তারা এই ভাষায় বলে, তারা অন্য ভাষায় বলে, অন্য ভাষায় বলে। আর আমরা তাসাউফের ভাষায় বলি। তাসাউফ মানে দেহের ভাষা, দেহের ব্যাখ্যা বিশ্লেষণের নাম তাসাউফ। অর্থাৎ আল্লাহর আরেফগণ, আল্লাহর এই অনুমোদিত পথে যে সমস্ত তরিকতের পথের যে সমস্ত ব্যক্তিগণ নিজেকে নিয়ে নিজে ভাবে, নিজের আসার পূর্বে, জগতে আসার পূর্বে তার অবস্থানটা কোথায় কিরকম ছিল। আমি রোজে আজলে আল্লাহর সাথে কথা বলছি, তাই না? বলছি না? অঙ্গীকার নামা দিচ্ছি না? একরার নামা দিচ্ছি না? তাহলে আমি আসছিলাম না? তাহলে তো একটা প্রশ্ন করা যায়,
যে আমি এখানে আসার আগে কোথায় ছিলাম, সেই তথ্যটা জানা দরকার। আবার এখন এখানে আছি, তাই না? আবার যাওয়ার পরে কবরে জিজ্ঞাসাবাদ আছে কিনা, হাসর মিজান পুলসিরাত সেখানে আমি থাকবো কিনা। তার মানে আমি ছিলাম, আছি, আবারও থাকবো। এটা কিন্তু কার দলিল? আল্লাহর দলিল বলে না এই কথা। তাহলে সেটা কি বুঝি ভালো করে? এটা বোঝার জন্য মুর্শিদের কাছে যাইতে হয়। এইটা বোঝার জন্য মুর্শিদের কাছে, এই তত্ত্ব তালিমের অনেক ভাষা আছে, কোরআন হাদিস সব মতে সহি, কিন্তু বাহ্যিকভাবে ওই কথাটা মানুষ গ্রহণ করতে পারে না, হজম করতে পারে না। অনেক গল্প গুজব দিলে মানুষ সেগুলোকে সহজে বুঝতে পারে। আজকে আমি সকালে আমাদের বাংলাদেশ এই ছবি সংগঠন নামে একটা আমাদের একটা আছে, তো পীর মাশায়েখদের আর কি একটা মানব মুক্তি সমাজ কল্যাণ সংস্থা এই নামে আর কি নিবন্ধন। তো সেখানে আমি যাব, তো ভাবলাম যেখানে যাচ্ছি, আমার ব্যক্তিগত আজকে ঘটে যাওয়া একটা ঘটনা বলি। যাচ্ছি, যাওয়ার পথে ওখানে যাওয়ার একটু আগে ডান পাশে হঠাৎ করে কেন যেন আমার মনের ভিতরে উদয় হলো, আমি একটা ভক্ত মুরিদ একটা রাস্তার সাথেই বাড়ি, আমি ভাবলাম ওদের সাথে একটু দেখা করে যাই। তো যে দেখি আমার সেই মুরিদের মা ওখানে উপস্থিত। আমি বললাম, বুঝি তাহলে ওরা কোথায়, দেখি না যে। বললো যে একটু বাইরে গেছে, আমি ডাক দিয়ে নিয়ে আসি। ওই পাশে গেছে। আমি বললাম ভাই কোথায়? বললো বাজারে গেছে। তো বাহিরে ঘরের বাহিরে একটা চেয়ার দিল, ওখানে বসলাম। তো বাড়ির ছোট একটা বাচ্চা আমার পাশেই খেলা করতেছে, ওখানে দাঁড়া করে রেখে গেছে, হয়তো বয়স 3 এরকম হবে, শিশু। ইতিমধ্যে কেউ না, আমি এখানে বসা, ওই বাচ্চাটা ওখানে। এমন একটা কুকুর কোথা থেকে যেন এসেছে, এরকম ভাবে এসেছে, বড় ধরনের একটা কুকুর এসে বাচ্চাটার দিকে আসতেছে। তো আমি ওকে বললাম, একটু ধমক দেওয়ার কারণে থামলো। থামার পরে একটু ঘুরান দিয়ে, মানে ওখানে একটা বড় মুরগি এক দাবারে মুরগিটাকে ধরে ফেললো আমার সামনে। তা আমি তাকে খুব ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে ওটা ধরে নিয়েই গেল। নিয়ে পাশে ওখানে যে মুখের মধ্যে দেখি মুরগি, আমি তখন ধমক দিলাম। আমি ভাবলাম যাতে ছেড়ে দিলে বাঁচা থাকতে পারে মুরগিটা, কিন্তু মুরগিটা উনি ছাড়লো পরে দেখলাম ছেড়ে গেল না, ওখানে তাকাই রইল। তো পরে দেখি যে ওখানে মুরগিটা মরে গেছে। তখন আমি ফেরত আসলাম, চিন্তা করলাম যে আর এটা তো চিন্তা, ওটাকে ফেরত এনে লাভ নাই, মারা গেছে, হয়তো নিয়ে যাক। পরে দেখলাম রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে।